বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যেটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সহিহ বুখারী, হাদিস 1। নিয়ত আসলে কি? নিয়ত মানে হলো, আমরা কোনো কাজ কেন করছি, সেই উদ্দেশ্যটা আমাদের অন্তরে থাকা। নিয়ত মুখে উচ্চারণ করতেই হবে এমন নয়, বরং একজন মানুষ তার অন্তরে কি উদ্দেশ্যে কাজটি করছে, সেটাই মূল বিষয়। একই কাজ দুজন মানুষ করতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। একজন আল্লাহর সন্তুষ্টির জন্য করল, আরেকজন মানুষের প্রশংসার জন্য করল। বাইরে থেকে দুজনের কাজ একই দেখা গেলেও তাদের নিয়ত এক নয়। ছোট কাজও বড় হয়ে যেতে পারে। ভাই ও বোনেরা, আমরা অনেক সাধারণ কাজ করি, খাওয়া, ঘুমানো, কাজ করা, পরিবারের জন্য উপার্জন করা। কিন্তু যদি একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালালভাবে পরিবারের দায়িত্ব পালন করে, তাহলে তার সাধারণ কাজও সওয়াবের কারণ হতে পারে, আল্লাহ চাইলে। অর্থাৎ শুধু মসজিদে বসে থাকা বা কুরআন পড়াই নয়, জীবনের হালাল কাজগুলোকেও সুন্দর নিয়তের মাধ্যমে ইবাদতের অংশ বানানো যায়। উপার্জনের ক্ষেত্রে নিয়ত। ধরুন একজন মানুষ সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করছে। সে যদি শুধু অহংকার করার জন্য বা মানুষকে দেখানোর জন্য টাকা চায়, তার উদ্দেশ্য একরকম। আর যদি সে মনে করে, আমি হালালভাবে উপার্জন করব, নিজের প্রয়োজন মেটাব, পরিবারকে দেখাশোনা করব এবং কারো কাছে হাত পাতব না, তাহলে তার নিয়ত আলাদা। তাই কাজ শুরু করার আগে নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি এই কাজটা কেন করছি? নামাজ ও ইবাদাতে নিয়ত। নামাজ পড়ছি, কিন্তু কেন? মানুষ দেখবে বলে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? কুরআন পড়ছি কেন? মানুষ বলবে আমি খুব ধার্মিক এজন্য, নাকি আল্লাহর কালাম শেখার ও তার সন্তুষ্টি পাওয়ার জন্য? এখানেই নিয়তের গুরুত্ব। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টি। লোক দেখানো থেকে সাবধান। একজন মানুষ মানুষের সামনে খুব ভালো কাজ করল, কিন্তু তার অন্তরে উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা পাওয়া, এটা অত্যন্ত বিপজ্জনক বিষয়। তাই নিজের আমল নিয়ে অহংকার না করে নিজের নিয়ত নিয়ে চিন্তা করা দরকার। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি জানতাম এই কাজটি কেউ কোনোদিন দেখবে না, তবুও কি আমি কাজটি করতাম? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে নিজের নিয়তকে আরও সুন্দর করার চেষ্টা করুন। হিজরতের উদাহরণ। রাসূলুল্লাহ এই হাদিসে হিজরতের উদাহরণ দিয়েছেন। কেউ যদি আল্লাহ ও তার রাসূল এর জন্য হিজরত করে, তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে। আর কেউ যদি দুনিয়ার কোনো লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরত সেই উদ্দেশ্য অনুযায়ী গণ্য হবে। এখানে রাসূল আমাদের শেখাচ্ছেন, কাজের বাহ্যিক রূপের পাশাপাশি তার পেছনের উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রেও নিয়ত। ভাই, কেউ যদি বিয়ে করতে চায়, তার নিয়ত গুরুত্বপূর্ণ। শুধু সৌন্দর্য, টাকা পয়সা বা মানুষের সামনে নিজের অবস্থান দেখানোর জন্য নয়, বরং একজন ভালো জীবনসঙ্গী পাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, পরিবার গঠন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকা উচিত। তবে মনে রাখতে হবে, ভালো নিয়ত থাকলেই প্রত্যেক কাজের ফল আমাদের ইচ্ছামতো হবে এমন নয়। আমরা চেষ্টা করব, দোয়া করব, হালাল পথ অবলম্বন করব, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। ভালো নিয়তের আরেকটি সুন্দর দিক, কখনো আমরা ভালো কাজ করার ইচ্ছা করি, কিন্তু কোনো কারণে কাজটি করতে পারি না। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, কেউ ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে না পারলে তার জন্য একটি পূর্ণ নেকি লেখা হয়, আর কাজটি করলে আরও বেশি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিয়ত ও চেষ্টা দুটোকেই মূল্য দেন। তাহলে আজ থেকে কি করব? প্রতিদিন কোনো ভালো কাজ শুরু করার আগে কয়েক সেকেন্ড নিজের অন্তরকে ঠিক করে নিন। বলুন, হে আল্লাহ, আমি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করছি। আমার নিয়তকে কবুল করুন এবং আমার আমলকে কবুল করুন। আর দিনের শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কাজ করেছি? কোন কাজ আল্লাহর জন্য করেছি? কোন কাজ মানুষের প্রশংসার জন্য করার চেষ্টা করেছি? এভাবে নিজের নিয়তকে প্রতিদিন সংশোধন করতে থাকুন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় চিন্তা করি, আমি কত বড় আমল করলাম, কিন্তু তার আগে আমাদের ভাবা উচিত, আমি কেন এই আমল করলাম? কারণ রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, আমলসমূহ নিয়তের ওপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই আমল ছোট হলেও নিয়তকে ছোট করবেন না।
মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন। আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং আমাদের সমস্ত নেক আমল কবুল করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।